চলে এসেছি বন্ধুরা, আমি আমার আরেকটা ভিডিও নিয়ে। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? এই যে আমার চা, আর তোমার দাদাকে পাঠিয়েছি দোকানে বিস্কুট আনতে। একটা টোস্ট এনেছিল, ওই টোস্টটা আমার পছন্দ নয়, আমার খেতে ভালো লাগে না। আর আমি মিষ্টি জিনিস এমনিতেও খুব কম খাই, আগে তো একদমই খেতাম না, এখন মিষ্টি খাই কিন্তু কম খাই, মানে অল্প পরিমাণে খাই। ওই রসগোল্লা, সন্দেশ এটা খাই, কিন্তু ওই চায়ে বেশি চিনি, তারপরে তোমার মিষ্টি মিষ্টি বিস্কুট একদম ভালো লাগে না আমার। বিস্কুট তো একদম মিষ্টি ভালো লাগে না, চা দিয়ে খাই না আমি মিষ্টি বিস্কুট। আমাদের দাদাকে পাঠিয়েছি, দেখো সে এখন ভাবছে বউয়ের জন্য কি বিস্কুট আনবে। চলে এসেছে বিস্কুট নিয়ে, ওই দেখো দেখো দেখো, এটা ক্রিম কেকার, মিষ্টি পছন্দ করো না, আর এটা মিষ্টি আছে একটু গুগলি। কি অবস্থা দেখেছো তোমরা, সব সময় এমন করে আমার সঙ্গে। রাইস রিচ মেডিটেট না, আমার অত বড় বিস্কুট লাগবে না। ভালো হেভি টেস্ট। না, আমার অত বড় বিস্কুট লাগবে না, তুমি রেখে আসো। আমি এটাই, আরে এটা হচ্ছে গোল্ড, জানি ওটা গোল্ড, আমি এটাই খাচ্ছি ক্রিম কেকার। দেখেছো না, সব সময় এমন করে। সকালবেলাও কি করেছে আজকে জানো? প্রতিদিন করে, প্রায় দিন করে। আজকে আমি তোমাদের কাছে নালিশ করবো ওর নামে। প্রতিদিন সকালবেলা চলে যাবে, বলবে কি আমি দুধ আনতে যাই। আজকে তো ফোন করেছি, আমাকে বলছে আমি দুধ আনতে গেছি, তারপরে জল দিয়েছি সবাইকে, 7:30 8টা বেজে যায়, তাও দোকান খোলে না। আমি উঠে সেই দোকান খুলতে হয় আমাকে, জানো, একটু আমাকে ঘুমোতে দেয় না সকালবেলা করে। প্রতিদিন ওর দোকান খুলে আমাকে দোকান করতে হবে, এদিকে ঘরের কাজ করবো, এদিকে দোকান করব, আরও প্রতিদিন বেরিয়ে যাবে। তাই না বলো? আমি সত্যি বলছি কি না বলো? সত্যি বলেছে। দেখো, সকালবেলা ব্যায়ামেরও কাজ হয়, আর ওর জন্য একটু জলগুলো দিলাম, দোকানের দুধটাও নিয়ে এলাম, আর তোমাকে একটু ব্যায়াম কাজ হবে, একটু ঝাপটাও খোলা হবে। হ্যাঁ, মানে কি বলছে শুনছো তো, ব্যায়ামের কাজ হয়। তোমরা জানো এই ব্যায়ামের কাজ করে করে আমার এই ঘাড় হাত পুরো ব্যথা। কারণ ওর দোকানের যে শাটারটা একদিন তোমাদের দেখাবো, এরকম করে আমাকে ঠেলে তুলতে হয়। আর আমি ছোটোখাটো মানুষ, বলো আমি কি ওরকম শাটারটা ঠেলে তুলতে পারি? তার মধ্যে ওটা হচ্ছে লুজ না, খুব শক্ত, মানে জোরে এরকম করে ঠেলে তুলতে হয়, তাই কি না বলো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলছে, হ্যাঁ হ্যাঁ। আর কি ওই ওই গিরিশটা অনেকদিন যাওয়া হয় না, না, এটা খুলে দাও। দিতে হবে। আর এই বিস্কুটগুলো রেখে আসো। কেন বড়টা ভাঙতে পারতে? না না না, তোমার গালে ব্যথা কেমন আছে? হ্যাঁ, আগের থেকে ভালো কমে গেছে, ফোলাটাও কমেছে, হ্যাঁ। আর ব্যথাও কমে গেছে। মানে ডাক্তার না দেখিয়ে, কালকে আমি ফোন করে বললাম তোমাদের দাদাকে যে একটুখানি ডাক্তারটা দেখিয়ে নাও। তুমি ডাক্তার দেখিয়েছো? না, আমি দেখাইনি। আমি কেন দেখাওনি? না, বাড়িতে গিয়ে একটু জল দিয়ে ইয়ে করলে ঠিক হয়ে যাবে বলে ডাক্তার দেখালো না, এমনি এমনি নাকি কমে গেছে। হ্যাঁ, এই তোমাদের 10 জনের ভালোবাসাতে আমি পুরো খুশ, এতেই দেখ একদম ফিট। ঠিক আছে, সবাই ভালো থাকবে। এই দেখো বিস্কুট, আমি খুলেও দিতে হয়, খুলেও দিয়ে দিলাম, আর আমিও একটা টেস্ট করে দেখি কেরম। ওই দেখো দেখো কাণ্ড দেখো তোমরা। না, তুমিও না। এরকম দুষ্টুমি আর এরকম বদমাইশি করে, সব সময় করে আমার সঙ্গে। আমি কিন্তু করি না, আমি কিন্তু খুব ভালো। ওই করে সব সময় আমার সঙ্গে বদমাইশি। দুষ্টুমি তো ভালো। হ্যাঁ হ্যাঁ, তোমার তো ওরকমই মনে সময়টা হয়। কেটে যাবে। আমাদের ঘরটা না, যেহেতু বাড়িতে অনেক গাছ আছে আর জানলাগুলো বন্ধ, কারণ হচ্ছে ওই যে ছেলে ঘুমাচ্ছে এখনো, তাই জানলাগুলো বন্ধ বলে তাই ঘরটা একটু অন্ধকার অন্ধকার মতো লাগে, তাই না বলো? ওই জন্য আমরা বেশিরভাগ সময় ঘরে লাইট জ্বালিয়ে রাখি, কিন্তু অত লাইট জ্বালানো না আমারও পছন্দ নয়, কারণ প্রচণ্ড, আমার লাইট জ্বালানো মানেই হচ্ছে খুব গরম লাগছে আমার। আর লাইটটা যদি জ্বালানো না থাকে মনে হয় যেন ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই না বলো? ওই জন্য লাইটটা কম জ্বালানোই ভালো। কিন্তু তোমাদের দাদা কিন্তু ভাবে, মানে লাইট জ্বালালে, বেশি লাইট জ্বালালে কি হবে, আর এইটা একটু বেড়ে যাবে।
হ্যাঁ, প্রচুর বিল আসছে, তাই না বলো? এ মাসেও অনেক টাকা বিল এসছে, তাই না? আমাদের আসলে কোনো উপায় নেই বন্ধুরা, বিল আসে। কারণ হচ্ছে আমাদের ফ্যান তো 24 ঘন্টা, একটা ফ্যান তো সবসময় 24 ঘন্টা চলে, বিশেষ করে আমাদের ঘরের ফ্যানটা। আর এখন তো ছেলের স্কুল ছুটি বলেও ঘরেই থাকে, আর আমার ছেলে খুব একটা বাইরে বেরোয় না, ঘরেই থাকে। সেই জন্য ফ্যানটা 24 ঘন্টা চলে, যার জন্য আরও বিলটা আসছে। আর গরমকালে এমনিতেই তো সবার বাড়িতেই কম বেশি একটু বেশি বিল আসে, কি বলো বন্ধুরা, তাই না? তো আমি চাটা খেয়ে নিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাদের। আর এভাবেই আমার সাথেও পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা তোমাদের।